আমরা শুনেছি একজন আয়নাগরের হোতা বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস খিলার জেনারেল জিয়াউল হাসান, তাকে কেবল গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন ইন্টারোগেশন করা হয়নি। ডিবিতে নাম দেখানো, নাম মাত্র রিমান্ডে নিয়েছে শুনেছি, একটি শব্দ এখনো পর্যন্ত স্বীকারোক্তি আসেনি। আমি প্রকাশ্যে জনসভায় বলেছি, আমাদের কিসের ভয়? আমরা তো মুর্দা, আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ। আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গ্রহের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। কোন শক্তি, কোন অপশক্তি আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না, কারণ মুর্দাকে তো ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখবই। আমি এই অনুষ্ঠান থেকে বলছি সরকারকে, সংশ্লিষ্ট সকলকে, যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। বাংলাদেশে গণতদন্ত হয়েছে মানুষের, এই জিয়াউল হাসান, ডিবি হারুন, মনিরুল, আর কে কে ভাই, বেনজির, মনিরুল, বিপ্লব, মেহেদি, যত আছে, all the bloody criminals, killers, they must be brought to justice immediately. তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে দিয়ে স্বীকার করাতে হবে। সুতরাং আজকে 52 দিন না 55 দিন যাচ্ছে, কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন? জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন? আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা? এরাই তো ফেসিবাদের দোষর। পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধহয় মিটিং করছে। আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎকার দিয়েছিলাম, বলেছি যদি 24 ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দোষর, যারা ছাত্রলীগারদের ছাড়া আর কাউকে চাকরি দেয় নাই, তারা যদি পদত্যাগ না করে, আমরা পদত্যাগ করাবো। এরকম সমস্ত জায়গায় ফেসিবাদের দোষররা বসে আছে, আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাবো না। তা আমি খুবই উচ্চ কণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে ইন্টারোগেট করুন, তাদেরকে বলতে হবে তারা কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে, তাদের কবর কোথায় যদি থাকে। কারণ গুমের সময়ে আমি তাদেরকে বলতাম, অন্তত আমার লাশটি আমার পরিবারকে দিও, তারা কোনো জবাব দিত না। আজকে আমার সহকর্মী ইলিয়াস কোথায়? বেঁচে আছে না হত্যা করা হয়েছে? তার সন্তানরা, তার পরিবার জানে না। একজন মানুষ, একজন ওয়ারিশ, তার পূর্বপুরুষের, তার পিতা কবর জিয়ারত করতে পারবে না, সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে জবাব দিতেই হবে। এগুলো অনেক তদন্তে বেরিয়েছে কারা কারা তাদের সাথে জড়িত। তো সুতরাং আমি আমার আর দুই একটি অনুষ্ঠান থাকার কারণে আগেই বক্তব্য রাখার জন্য আমার সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলাম, ধন্যবাদ। আমি আজকে এই বিশেষ বলতে চাই না। আমাদের এই সংগ্রাম জারি থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গুমের ঘটনা হয়, একটিও এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ঘটনা হয়, অবৈধ আটক আদেশের ঘটনা হয়, আমরা তাদের পাশে থাকবো।